আচ্ছা, একজন নেতাকে ঠিক কি সে মহান করে তোলে? অনেক ক্ষমতা, প্রচুর সম্পদ, নাকি অন্য কিছু? আজ আমরা ঠিক এমনই একজন নেতার গল্পে ডুব দেব। এমন একজন যার তালি দেওয়া পোশাক আর প্রহরী ছাড়া জীবন আজকের দিনের লিডারশিপের সব ধারণাকেই যেন চ্যালেঞ্জ করে বসে। চলুন তাহলে শুরু করা যাক হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহর সেই অবিশ্বাস্য কাহিনী। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন রাখা যাক, একজন শাসকের সবচেয়ে বড় রক্ষা কবচ আসলে কি? একটা বিশাল সেনাবাহিনী, নাকি উঁচু দেয়ালের দুর্গ, নাকি এর বাইরেও কিছু আছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ গল্পের ভেতরে। গল্পটা শুরু হচ্ছে এভাবে। রোমান সম্রাটের একজন দূত এসে পৌঁছেছেন মদিনায়। তার কাজ হল মুসলিম বিশ্বের শাসকের সাথে দেখা করা, আর কাজ থেকে তার জীবনযাপন আর শাসন ব্যবস্থাটা একটু খতিয়ে দেখা। তো সেই দূত কি আশা করছিলেন? তিনি ভাবছিলেন দেখবেন এক বিশাল রাজপ্রাসাদ, তার চারপাশে হাজার হাজার সশস্ত্র প্রহরী। মনে মনে তিনি এমন এক শাসকের ছবি এঁকেছিলেন যিনি জাঁকজমক আর ক্ষমতার নানা প্রতীকের মাঝে থাকেন। কিন্তু মদিনা এসে তিনি যা দেখলেন তাতে তার সব কল্পনা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি দেখলেন বিশাল মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে একেবারে খালি মাটিতে একা ঘুমিয়ে আছেন। আশেপাশে কোনো প্রহরী নেই, কোনো জাঁকজমকও নেই। সেই হতভম্ব দূত যখন উমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন তার নিরাপত্তার কথা, তিনি খুব শান্তভাবে এমন একটা জবাব দিলেন যা বলা যায় ইতিহাসের পাতায় খোদাই হয়ে গেছে। তিনি বললেন, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আর যারা ন্যায়পরায়ণ তাদের কোনো প্রহরীর দরকার হয় না। ভাবা যায়, শুধু এই একটা বাক্যেই যেন তার পুরো শাসনের মূলমন্ত্রটা লুকিয়ে আছে। এই যে প্রহরীবিহীন একজন শাসক, এই ধারণাটাই আমাদের আলোচনার প্রথম বিষয়। কিভাবে একজন নেতা শুধু ন্যায় বিচারের উপর ভরসা করে নিজেকে এতটা সুরক্ষিত ভাবতে পারেন? চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি এই নীতিটা তার শাসনামলে কিভাবে কাজ করত। দেখুন, ন্যায় বিচার কিন্তু শুধু শাসকের মধ্যেই আটকে ছিল না, এটা ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মনেও। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল প্রতিশ্রুতির ওজন। চলুন এবার এমন একটা গল্প শুনি যেখানে একটা প্রতিশ্রুতি খোদ জীবনের চেয়েও দামি হয়ে উঠেছিল। এবার একটা বেশ জটিল ঘটনার দিকে তাকানো যাক। এক যুবক ভুলবশত দুই ভাইয়ের বাবাকে হত্যা করে ফেলল। আইন তো পরিষ্কার, প্রাণের বদলে প্রাণ, মানে শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যুবকটা তার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য 3 দিনের সময় চাইল। এখন প্রশ্ন হল, জামিনদার হবে কে? ঠিক তখনই এগিয়ে এলেন প্রখ্যাত সাহাবী হজরত আবু যার গিফারিরা। তিনি বললেন, যদি যুবকটা ফিরে না আসে তাহলে তার বদলে যেন তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। কি অবিশ্বাস্য, তাই না? আর তারপর ঠিক 3 দিনের মাথায় একেবারে শেষ মুহূর্তে সেই যুবকটা কিন্তু ঠিকই দৌড়ে ফিরে এলো, নিজের শাস্তি মাথা পেতে নিতে। এখানেই আসল প্রশ্নটা চলে আসে। নিশ্চিত মৃত্যু জেনেও যুবকটা কেন ফিরে এলো? পালিয়ে যাওয়ার তো সব সুযোগই ছিল, তাই না? তার উত্তরটা ছিল এক কথায় অবিশ্বাস্য। সে বলল, আমি ফিরে এসেছি যাতে কেউ কোনোদিন বলতে না পারে যে একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি। ভাবুন একবার, এখানে একটা প্রতিশ্রুতির মূল্য জীবনের চেয়েও অনেক বেশি। কিন্তু গল্পের তো আরেকটা দিকও আছে। হজরত আবু যররা কেন একজন অজানা যুবকের জন্য নিজের জীবনটা বাজি ধরলেন? তার উত্তরটাও ছিল ঠিক ততটাই শক্তিশালী। তিনি বলেছিলেন, আমি ওর জামিনদার হয়েছিলাম যাতে কেউ কোনোদিন বলতে না পারে যে একজন মুসলমানের সাহায্যের দরকার ছিল কিন্তু অন্য কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই একটা ঘটনাই দেখিয়ে দেয় একটা আদর্শ সমাজ শুধু আইন দিয়ে চলে না, চলে একে অপরের উপর আস্থা আর দায়িত্ববোধ দিয়ে। আর এই সামাজিক দায়িত্ববোধের সবচেয়ে বড় উদাহরণ কে ছিলেন? খলিফা নিজে। চলুন এবার দেখি তিনি নিজে কিভাবে তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতেন। এটাই আমাদের তৃতীয় পর্ব, খলিফার রাতের পাহারা। অর্ধ পৃথিবীর শাসক হয়েও হজরত ওমররা প্রায় প্রতি রাতেই মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। কেন? শুধু প্রজাদের খোঁজ খবর নেবার জন্য। এমনই এক রাতে তিনি একটা ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেলেন। ভেতরে গিয়ে যা দেখলেন তা চমকে ওঠার মতো। এক মা তার ক্ষুধার্ত বাচ্চাদের শান্ত করার জন্য একটা খালি পাতিলে শুধু পানি ফুটিয়ে রান্না করার ভান করছেন। এই দৃশ্যটা দেখে ওমররা এক মুহূর্তেও দেরি করেননি। সোজা ছুটে গেছেন রাষ্ট্রীয় কোষাগারে আর নিজের কাঁধে আটার বস্তা বয়ে নিয়ে পৌঁছে দিয়েছেন সেই পরিবারের কাছে। প্রজাদের প্রতি এই যে গভীর দায়িত্ববোধ, এর পাশাপাশি তিনি নিজের জন্যও কিন্তু এক কঠোর জবাবদিহিতার ব্যবস্থা রেখেছিলেন। আর এটাই আমাদের চতুর্থ পর্বের বিষয়, বেতনের জন্য অডিট।
একবার ঈদের আগে হজরত ওমর রাদিয়াল্লাহু এর সন্তান বায়না ধরল নতুন কাপড়ের জন্য। কিন্তু খলিফার কাছে তখন সেই টাকা ছিল না, তাই তিনি কি করলেন? অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠালেন 1 মাসের অগ্রিম বেতন চেয়ে। কিন্তু অর্থমন্ত্রী টাকা না পাঠিয়ে জবাবে একটা চিঠি ফেরত পাঠালেন। সেই চিঠিতে মাত্র 2টো প্রশ্ন ছিল। প্রথমটা হল, আপনি কি নিশ্চিত যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন? আর দ্বিতীয়টা, যদি বেঁচেও থাকেন, আপনি কি নিশ্চিত যে জনগণ আপনাকে সেই মাস পর্যন্ত তাদের খলিফা হিসেবে রাখবে? এই প্রশ্নগুলো পড়ে হজরত ওমর রাদিয়াল্লাহু কিন্তু রেগে যাননি, বরং তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানালেন এমন একজন কর্মকর্তা দেওয়ার জন্য যিনি খলিফাকেও জবাবদিহি করতে একটুও ভয় পাননি। এটাই তো প্রমাণ করে সত্যিকারের নেতৃত্বে ক্ষমতার সবচেয়ে উপরে থাকা মানুষটাও কিন্তু জবাবদিহিতার বাইরে নন। আমরা ন্যায়বিচার, প্রতিশ্রুতি আর জবাবদিহিতা নিয়ে কথা বললাম। এবার আমরা এমন একটা গল্পে আসছি যেখানে এই সব গুণগুলো যেন এক বিন্দুতে এসে মিলেছে। এটাই আমাদের শেষ পর্ব, তালি দেয়া পোশাকে সম্মান। জেরুজালেম বিজয়ের পর শহরের চাবি গ্রহণ করার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, তখন তার সাথে ছিল মাত্র একজন ভৃত্য আর একটা উট। আর তিনি কি করছিলেন? ভৃত্যের সাথে পালা করে সেই উটের পিঠে চড়ছিলেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তে অর্ধ পৃথিবীর শাসকের পরনের পোশাকে তালি ছিল 17টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 17টা। শহরের কাছাকাছি যখন পৌঁছালেন, তখন তার সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তাকে অনুরোধ করলেন একটু ভালো পোশাক পরার জন্য। তার ভয় হচ্ছিল যে খলিফার এই সাদামাটা পোশাকটা হয়তো শত্রুদের সামনে তাদের মর্যাদা কমিয়ে দেবে। এর জবাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছিলেন সেটা লিডারশিপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকার মতো। তিনি বললেন, আমরা তো সেই জাতি যাদের আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। এখন যদি আমরা ইসলাম বাদে অন্য কিছুতে সম্মান খুঁজতে যাই, তাহলে আল্লাহই আমাদের অপমানিত করবেন। তার কাছে আসল সম্মানটা কিন্তু কোনো চাকচিক্য বা দামি পোশাকে ছিল না, ছিল আদর্শ আর বিশ্বাসের গভীরে। এই অসাধারণ গল্পগুলো শোনার পর মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কেমন হতো যদি আজকের বিশ্বেও ক্ষমতাকে চাকচিক্য দিয়ে না মেপে জবাবদিহিতা, ন্যায়বিচার আর সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা দিয়ে মাপা হতো? এটা হয়তো শুধু ভাবনার বিষয় না, বরং আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ।